প্রায় 150 বছর আগে এক নির্জন গ্রামের প্রান্তে একটি ছোট পরিবার বাস করত। পরিবারে ছিল 2 ভাই বোন, পিহু এবং তার বড় ভাই শাহুর আর তাদের বাবা মা। এক সকালে পিহু আর শাহুর বাড়ির বাইরে খেলছিল। ভেতরে তাদের মা রান্না করছিলেন। হঠাৎ অসাবধানতা বশত তার কাপড়ে আগুন লেগে যায়। মায়ের চিৎকারে 2 ভাই বোন দৌড়ে ভেতরে আসে। তারা দেখে আগুনে জ্বলছে তাদের মা। তারা চিৎকার করে বাবাকে ডাকে। বাবা ছুটে এসে মাকে বাঁচাতে যান, কিন্তু আগুন তার শরীরেও ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই দুজনেই পুড়ে মারা যান। সেদিন 2 শিশুর জীবন সম্পূর্ণ বদলে যায়। এরপর থেকে শাহুর প্রতিদিন মাঠে কাজ করতে শুরু করে, শুধু তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য। আর পিহু একা বাড়িতে দিন কাটাতে থাকে। এক রাতে পূর্ণিমার আলোয় শাহুর কাজ শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ সে নিজের ঘরের জানলার দিকে তাকায়। সে দেখে ভেতরে কেউ একজন আরেকজনকে আক্রমণ করছে। ভয়ে সে পিছু হটতেই তার পেছনে আরেকজন লোক এসে দাঁড়ায়, হাতে ধারালো অস্ত্র। কিছু বুঝে ওঠার আগেই সে শাহুরকে আক্রমণ করে। পরদিন গ্রামে হইচই পড়ে যায়। সেই লোকটি চিৎকার করে বলে, এই ছেলেটা আমার ঘরে ঢুকে চুরি করছিল। কোনো প্রমাণ ছাড়াই গ্রামবাসীরা রাগে অন্ধ হয়ে যায়। শাহুর কাঁদতে কাঁদতে বলে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শোনে না। শেষমেশ তাকে শাস্তি দেওয়া হয়। একটি শুকনো গাছে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। সারা রাত পিহু তার ভাইয়ের জন্য অপেক্ষা করে। ভোরে যখন সে খুঁজতে বের হয়, সে দেখে তার ভাই নিথর হয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে পিহু ভেঙে পড়ে। তার চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে। কিন্তু তাতেও শেষ হয়নি। গ্রামবাসীরা তাকে চোরের বোন বলে গ্রাম থেকে বের করে দেয়। পিহু একা হয়ে যায়। গ্রামের বাইরে একটি ভাঙা কোণে ঘরে সে থাকতে শুরু করে। প্রতিদিন সে খাবারের জন্য মানুষের কাছে হাত বাড়ায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। ক্ষুধা আর কষ্টে তার দিন কাটতে থাকে। অন্যদিকে সেই শুকনো গাছের ভেতরে বন্দী হয়ে যায় শাহুরের আত্মা। সে সব অনুভব করতে পারে, কিন্তু কিছুই করতে পারে না। একদিন ক্ষুধার্ত পিহু রাস্তায় খাবার চাইছিল। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সেই মুহূর্তে তার জীবন শেষ হয়ে যায়। এরপর থেকে পিহু আর সাধারণ মানুষ থাকে না। সে পরিণত হয় এক অশান্ত আত্মায়, যে ঘুরে বেড়ায় অন্ধকারে। আর সেই গাছের ভেতরে শাহুরের আত্মা নীরবে কষ্ট পেতে থাকে। হঠাৎ একদিন অন্ধকারের ভেতর থেকে একটি অজানা কণ্ঠ ভেসে আসে। কিছু না ভেবেই শাহুর সেই গাছের ভেতর থেকে বেরিয়ে আসে। সে ধীরে ধীরে সেই কণ্ঠস্বরের দিকে এগিয়ে যেতে থাকে। তো বন্ধুরা, পরের অংশে যদি জানতে চাও এরপর কি হতে চলেছে, তাহলে এই ভিডিওটিকে লাইক দাও, কারণ সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু।